বলবো তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার মা পিরিয়ড না হলে তুমি হয়েছে কোথা থেকে? তোমার মা যে পিরিয়ড হলে পরে এদেরকে এইরকম অত্যাচার করে, তুমি কোথা থেকে হতে যদি পিরিয়ড না হতো? এটা আপনারা কেমন ভাবেন আমি জানি না। যদি ও সংসার করতে চায় তার অনেক সলিউশন রয়েছে, আর যদি বলে না দিদি আমি সংসারে যাব না, তারও একটা সলিউশন রয়েছে। এর সাথে আমি সেই বিষয়ে কথা বলবো। বিছানায় শুতে দেবে না, মেঝে শুতে হবে, সে শীতকালে হোক বর্ষাকালে হোক যাই হোক, একটা সোফায় বসতে দেবে না, একটা চেয়ারে বসতে দেবে না, ঠান্ডায় মেঝের মধ্যেই বসে থাকতে হবে, কিছু ছুঁতে দেবে না, কোনো জিনিসে হাত দিতে দেবে না। ওনার মেয়ে আসলে গেছে ঘরটার মধ্যে ঢুকতে পারছে। আমাকে এই দেখো ভাই, ও ভাই, ও বলুক মিথ্যে, তুমি বলো মিথ্যে, আমি সেই মানুষটা নই, আমি গাধা নই যে আমি মিথ্যা কথা বুঝবো না, ঠিক আছে? না আমি বিচারক নই, আমি সমাধান করি, নট বিচারক। ভুল হচ্ছে। আমি তো চাই আমার ভাই সংসার হোক, আমি চাই আমার ভাই সুস্থ থাক, আমার ভাই বাচ্চাকে নিয়ে বউকে নিয়ে রাত্রে ঘুমোক, আমি চাই। আমার ভাইয়ের স্ট্রোক হয়েছে, আমার ভাইয়ের শরীর খারাপ, তার মধ্যে দিয়ে এত টেনশনে স্ট্রোক হয়েছে, আমি তো চাই এটাই। তাহলে তুমি আমার কাছে যখন গেছো, আমার এইটুকু অনুরোধ তোমাকে মেনে নিতে হবে। তোমার জীবনে অনেক ওঠা পড়া গেছে, আজকে সেই সমস্যার সমাধানে এসছে। মাঝখানে দাঁড়িয়ে তোমার একটা ব্যবস্থা, সেই ভাইয়ের একটা ব্যবস্থা, বাস যায় না ব্যবস্থা করেছি বলেছে আপনাদের। হ্যাঁ বলেছে যে বউ ওর বাড়িতে রয়েছে, সংসার তো করতে চায়। এবার কি হয়েছে না হয়েছে তোমার মুখে একটা তার মুখে একটা, তোমার মুখে জানতে এসেছি। কিছু ভুল তারও থাকতে পারে, দেখা যাচ্ছে নিজের দোষ কেউ স্বীকার করে না। তুমি কি আমি কি, কেউ নিজের দোষটা বলে না। সে একভাবে বলেছে, এবার আমরা আজকে সত্যিটা যাচাই করবো এবং মাঝখানে থেকে একটা সমাধান করে যেতে চাই। বুঝতে পেরেছো? খুশি হচ্ছ? কেউ না কেউ একজনকে ডাকলে হবে। তুমি বাবার বাড়িতেই তো থাকো। হ্যাঁ বাবার বাড়িতে থাকি, এবার বাবা ভাই তো কেউ নেই, আর আছে আশপাশে ওই দাদা কাকা এরাই আছে। আসুন না আপনারা আসুন। জেঠু বলছি, ও তো দীর্ঘদিন এ বাড়িতে রয়েছে, এবার সমঝোতার মানুষ নেই, তাই মাঝখান থেকে এসেছি, যে কোনো জায়গায় একটা সমঝোতা করে দিয়ে যাব। ওর তো জীবন আছে, তারও জীবন আছে, দুজনাই ভালো থাক, কিছু একটা ব্যবস্থা করে দিতে। সে তো ঠিকই, ব্যবস্থা না করলে হয়? এত দিন হয়ে যাচ্ছে, আমি তো বারংবার বলি, তাহলে আপনারা কি করে ঢুকলেন? যেহেতু বলেছে তো, আরে যাও, আমাদের কাছে দরখাস্ত করেছে, তার জন্য আমরা সব জায়গায় না 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 যাই। রেকর্ডিং হবে, আমি বলছি এবার হচ্ছে ওরা হচ্ছে সাংবাদিক এসছে, তোমার কি ওদের কাছে ওদের সামনে কথা বলতে কোনো অসুবিধা? সত্যি কথা বল। না আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা এবার আমি শুরু করি। তুমি সুভাষের বাড়ি থেকে চলে এলে কেন? সংসার তো ঠিকই ছিল না? ঠিক ছিল না। আচ্ছা শুরু করো, কি হলো? বিয়ে হয়েছে আমার বাবার শরীর অসুস্থ থাকার কারণে, তখন ওই যেটা সঠিক হয়েছে সেটাই বলবে, যেটা সঠিক ঘটনা ঘটেছে সেটাই তুমি বলবে, ঠিক আছে? খুব সংক্ষেপে, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো সংক্ষেপে বলবে। বলো। আমার বাবার শরীর ক্যান্সার হয়েছিল, বাঁচবে না জানাই গিয়েছিল, ডাক্তার বলে দিয়েছিল। সেই কারণে আমার 10 মাসের মানে 10 দিনের মধ্যে দেখাশোনাটা হয়েছে। সুভাষ আমাকে পছন্দ করতো, ওর বাবাকে দিয়ে বলেছিল আমার মাকে। তো এবার আমার বাবার শরীর যেহেতু অসুস্থ থাকার কারণে আমার মা রাজি হয়ে গিয়েছিল, বাবাও রাজি হয়ে গিয়েছিল। প্রথমে হচ্ছিল না, তারপর বাবাও রাজি হয়ে গিয়েছিল। বিয়ের 5 মাসের মাথায় বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর থেকে শুরু হয়েছে মানে ওই বাড়িতে অত্যাচারটা। আমার বাবা আমাকে কানের আর হাতের বাউটি দিয়েছে, গলার চেনটা দিতে পারিনি। সেই কারণে শাশুড়ি বলতো, সুভাষও বলতো, ওইভাবে অশান্তি করতো। আর আমার বাবা মারা গিয়েছে, এখান থেকে বাড়ি গিয়েছি, বাড়ি গিয়ে আমার বাবা মরে গিয়েছে, আমি কাঁদছি, সেই কাঁদছি। তখন থেকে আমার বলছে যে তোর গলা টিপে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেবো, চেল্লাচ্ছিস, বাবা কারুর আর মরে না, তোর বাবাই মরেছে। এরকম করে ঝগড়া অশান্তি হতেই থাকতো। আমি আবার এবারে পড়াশুনো করতাম, সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়ে তারপর আমার বিয়ে হয়েছে। এবার সেকেন্ড ইয়ারে পাস করে গেছি, আমার ফর্ম ফিল আপ করতে হয়, থার্ড ইয়ারে উঠবো। ওরা এখান থেকে বলেই নিয়ে গেছে আমার শ্বশুর যে আমি পড়াশুনো করাবো, তুমি বিউটিশিয়ান জানো, তোমার একটা পার্লার খুলে দেবো, কসমেটিক্সের কিছু জিনিস করবো, কিনে তোমার একটা দোকান মতন সাজিয়ে আমি করবো, এখান থেকে বলে নিয়ে গিয়েছিল। সেগুলো তো কিছু বললো না, রীতিমতো আমার পড়াশুনো বন্ধ করার চেষ্টা করছে, মানে করবে, পড়াশুনো করতে দেবে না। তখন আমার ওবিসি 3400 না 3600 তখন টাকা ঢুকতো, সেই ওবিসির টাকা দিয়ে ফর্ম ফিল আপ করি,
ফর্ম ফিল আপ করে তা আমার টিউশন পড়তে আসতে দিত না, তারপর কলেজে যেতে দিত না। আমি অনেক ওদের পায়ে ধরে ধরে তখন আমার বললো তোমার তাহলে বাড়ির সাথে মায়ের সাথে বোনেদের সাথে সম্পর্ক রাখতে পারবে না, যদি সম্পর্ক না রাখো তাহলে তুমি কলেজ করতে পারবে। তখন আমার শুধু ফর্ম ফিল আপ করতে যেতাম কলেজে আর পরীক্ষা দিতে, তাও আমার এই রাস্তা দিয়ে যেতে হয় মায়ের বাড়ির সামনে দিয়ে। মায়ের সাথে দেখা করতে দেবে না বলে আমার মাঠ দিয়ে নিয়ে যেত, খামারপাড়ায় উঠতে হতো। শিমুলিয়া থেকে খামারপাড়ায় উঠতাম, উঠে ওখানে আমি পরীক্ষা দিতে গেছি। পরীক্ষা হয়ে গেল, তারপরে এইবার তারপর থেকে আবার সেই একই রকম। তবু আমার শাশুড়ির মেন সমস্যা হচ্ছে উনি হাতের মধ্যে রাখবেন। আর একটা গ্যাসের ঘর আছে আমাদের, রান্না করে যেটা, ওই ঘরটায় আমার শাশুড়ি রান্না করতে পারবে, আমরা বউরা দুজন ঢুকতে পারবো না, আমি আমার যা দুজন কাউকে ঢুকতে দেবে না। চৌকাটের বাইরে আমরা থাকবো, উনি ওখান থেকে যা দেবে তাই আমাদের নিতে হবে, তাই আমাদের খেতে হবে, করতে হবে। এমনকি উনি ঘুমিয়ে পড়ে যদি, যে ওনাকে ডেকে বলবো যে মা একটু তরকারি দাও, ভাতটা শুধু উনুনে আমাদের করতে দিত আর তরকারি উনি করতো। এবার যে তরকারি দাও সে বলতে দিত না, আমি ঘুমিয়ে পড়েছি, এতক্ষণ তোরা কোথায় ছিলিস, কি করছিলাম, হয়তো চান করছিলাম, কাচাকুচি করছিলাম, একটু দেরি হতেই পারে, হয়েছে, ওইরকম দিত না। সেই যখন উনি ঘুম থেকে উঠবে তারপর আমরা খেতে পারবো, ওইভাবে খেতাম। তা এবার আমার সমস্যা হয়েছে যখন আমার পেটে আমার মেয়েটা আসে সেই, এবার আমরা সাধারণ মানুষ যেমন খাওয়া, একটা গর্ভবতী মায়ের খাওয়ার আলাদা, একটু আলাদা। এবার সেখানে একটা আমার মা যদি কিছু দিত এখান থেকে নিয়ে যেত না, বলে আমরা কি ভিখারি নিয়ন নে, তোমার মা দেবে নেবো, নিত না। এবার আমি বলেছিলাম, সুভাষকেই বলেছি যে মাদার হরলিক্স যেগুলো প্রয়োজন হয় বাচ্চার খাবারে। তারপর সেন্টারে যেতাম, সেন্টারে গিয়ে ওরকম আমার রক্ত কম ছিল, তখন সেন্টার থেকে বলেছিল যে তোমার প্রোটিন কিছু লাগবে। তারপর আমাদের বাড়ি সকালে করে পান্তা ভাত খাওয়া হতো শ্বশুর বাড়িতে, তা আমার তখন পান্তা খেতে বারণ করেছিল যে হাত পা ফুলে যাবে, পান্তা খাবে না। ওগুলোও আমার শাশুড়িকে গিয়ে ওই যে আশা দিদি উনি জেঠিমাটা বলেছিল, তাও উনি শুনিনি। মুড়ি খেলে বাচ্চার গায়ে ছ্যাতলা পড়বে, মাদার হরলিক্স সকালবেলা টিফিনটা হয় পান্তা নালে মুড়ি, তাই তো? না, শুধু পান্তাই খাওয়া হয়। এবার তার বদলে আমি মুড়ি চেয়েছিলাম, উনি বলছে মুড়ি খেলে বাচ্চার গায়ে ছ্যাতলা পড়ে। আবার মাদার হরলিক্স আর আটা সমান, খাওয়ার থেকে না খাওয়া ভালো। আমার মা যে ফলগুলো নিতে দিত না বোধহয়, আমি আমার মায়ের থেকে লুকিয়ে উপরে রেখে দিতাম ঘরের মধ্যে। আচ্ছা, এরা কি ওই মেদিনীপুরের কোনো একটা কি মেদিনীপুরে পান্তা ভাত খাওয়া হয় সকালবেলা, এরকম ব্যাপার কিছু? না, আমাদের এখানে না, আমাদের দেশে আগেকারের লোক সব পান্তা খেত, এখনো কেউ খায়। স্কুল থেকে খিচুড়ি আর ডিমটা দেয় আমাদের বাড়িতে সপ্তাহে, শুক্রবার, এই বুধবার আর রবিবার শুধু আমিষ, আর বাদ বাকি 5 দিন নিরামিষ। এবার আমার বাচ্চার ডিমটা স্কুল থেকে দেয়, আমি তো সিদ্ধ করে খাওয়াবো, আমাকে সিদ্ধ করতে দিত না, বলে আঁশ তোলা যাবে না, খিচুড়িটা খেতে দিত না, মুসুর ডাল আঁশ খেতে দেবে না। তারপরে আমি ওই আমাদের যে জেঠিমা রান্নাটা করতো যে দিদি, সেই দিদিকে বলতাম আমার মেয়ের ডিমটা সিদ্ধ করে দিত। তা উনি সত্যি খুব ভালো, আমার মেয়ের ডিমটা শুধু সিদ্ধ করে দিত, বাদ বাকি বাচ্চাদের ডিম দিত না। আমি সেই ডিম সিদ্ধ মেয়েকে খাওয়াতাম। ছুচিবাই মানুষটাকে দেখি কোথাও একটা ব্যবস্থা করা যায়। এবার একটা ছুচিবাইয়ের জন্য নিশ্চয়ই একটা সংসার ভাঙতে পারে না, তাই না? উনি যে টুকটাক করে, এই কথাটা যদি আমি শিক্ষিত মেয়ে হয়ে বলি কেউ সেটা বিশ্বাস করবে না, কিন্তু আমার সাথে ঘটেছে। এই জিনিসটা বলতে গেলে বলবে তুমি শিক্ষিত মেয়ে হয়ে কি বলছো, কিন্তু আমি যখনই এখানে চলে আসতাম, সুভাষের কোমরে মাদুলি, হাতে গাছের শিকড় যদি খুলে দিতে যেতাম, বলতো আমার মা দিয়েছে, আমার কোমরেরটা আমার দাঁতের যন্ত্রণার জন্য দিয়েছে, হাতে যেটা বাঁধা রয়েছে বলে লটারির টিকিট বাঁধবে করলে, এরকম বলছে। বাড়িতে গিয়ে দেখবো শোকেশের উপরে জবা ফুল রয়েছে। তারপর শোকেশে আলমারির ভিতরে, লকারের ভিতরে যেখানে টাকা পয়সা গয়না রাখা হয়, ওখানে এরকম ছোট্ট একটা চেলি কাপড়ের মধ্যে কি বলে ওটা, কি ফল টাইপের, ওই ভিতরে ঢোকানো। বলো সেটা বলো, ফার্স্ট বলো। ওই যে ভিডিও চলছে না, এইসব কারণ এরকম হাসি পায় সব শুনে শুনে। আচ্ছা, ওসব বাদ দিয়ে আর কি কথা আছে সেগুলো, আর কি? হ্যাঁ, যে খাওয়া দেয় কি দেয় না, কি দেয় না, ওগুলো বলা হয়ে গেছে। ও যেগুলো বলেছে তার মধ্যে পাওয়া গেল যে ওর মেয়েকে আর ওকে ওদেরকে ঠিকঠাক খেতে দেয়। আমার যাকেও দেয় না, ওদের দেয় না, এখানে আসতে জানে কিছু করে না, আমাকে বারবার মারতে আসে। আমার যা সমস্যা হচ্ছে, শাশুড়ি মারে, আমার জাড়ি যায় ছুঁড়ে মারে, এটা ওটা ছুঁড়ে মারে, এই ওর বাবা। হ্যাঁ কাকা, আমি ওকে বলবো ওর কি সিদ্ধান্ত, ও কি চাইছে, ওর মন খুলে আজকে আমাকে বলবে, তারপরে আমি কথা বলবো সাথে। যদি ও সংসার করতে চায় তার অনেক সলিউশন রয়েছে, আর যদি বলে না দিদি আমি সংসারে যাব না, তারও একটা সলিউশন রয়েছে। এর সাথে আমি সেই বিষয়ে কথা বলবো।
বারবার আপনারা 20 বার মতন সমস্যার সমাধান করেছেন, সমস্যার সমাধান কি করতে পেরেছেন? গেছি তো বিচার করতে গেছি, বাড়ি থেকে আবার বাড়ি থেকে গেছি, সামনাসামনি মারপিট শুরু হয়ে গেছে। আমরা বাড়িতে আমরা ধাক্কা খেয়ে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এবার একদম ভেবে চিন্তে আমাকে বলবে। 5 মিনিট সময় নেবো, আমি বাইরে দাঁড়াবো। তুমি কি করতে চাও? যদি বলো দিদি সংসার করব, তার একটা ব্যবস্থা। আর যদি বলো না আমি করব না, তাহলে কি কারণে সেটা বলবে যে আমি সুগাই যদি আমার মানে আজকে সমস্যাটা হয়ে আছে কিছু না হলো 3 থেকে 4 বছর। তো আপনি ওকে 5 মিনিটের জন্য ফেলে দিচ্ছেন। ওকে শুনেছেন ও কি বলেছে আপনাকে? আমাদেরও তো জানা দরকার। আপনাকে জানাবো, আমি তো চলে যাচ্ছি না, আপনি দাঁড়ান না। ও তো ডিসিশন তো দেবে। আপনি 5 মিনিটে ডিসিশন। আরে বাবা বলছে যে আমাদের মেয়ে, আমি যাচ্ছি না, হ্যাঁ আমি কি ওর না বাড়িতেও যাব। সংসার করতে চায় আমি ওর বাড়িতেও কি যাব। চায় না এটা আগে জানতে চাই। বেশি দূরে নেই, ওখানেই দাঁড়িয়ে আছে। আপনি কি ভাবছেন কাজ হবে না? আপনি কি ভাবছেন? সেটা বলছি না। আমাকে হ্যাঁ, আপনি আপনার মধ্যে কাজ করুন। হ্যাঁ আপনি কি ভাবছেন? আমরা রাজি। ও যদি সংসারে যায় তাহলে অনেক কথা, আর যদি না যায় ও কি সিদ্ধান্ত নেবে সেটা আমাকে জানাবে। অবশ্যই। ও যদি যায় তাহলে অনেক কথা, বলে দেন। অনেক কথা। আর যদি না যায় তাহলে কোনো কথাই নেই। ও সিদ্ধান্ত নিক আগে, তারপরে আমাদের অনেক কথা আছে। ঠিক ঠিক। কি জেঠু, হ্যাঁ। আমাদের অনেক কথা। আগে তো ও সংসার করবে। না, না, আমি তো ও কি করে বলছি। ওই বাড়িতে থাকবে না থাকবে সেটা ও ভালো জানে। ওর শাশুড়ি খারাপ না বর খারাপ নাকি ঘর খারাপ, ও আমাদের থেকে বেশি জানে। তাহলে সিদ্ধান্ত ওকে নিতে হবে, তারপর ঠিক করার ব্যবস্থা আমরা করবো। কি হলো বলো, কি সিদ্ধান্ত নিলে বলো? সিদ্ধান্ত নিলাম বলতে আমি সংসার করবো না, তো একবারও বলিনি, বারবার বলে এসেছি সংসার করবো। কিন্তু আমি ওই বাড়ি যাবো না। মহিলা সমিতিও বলেছি, পার্টি অফিসেও বলেছি, আমার কাকা চাচাদেরও বলেছি, আপনাদের ওই বাড়িতে গিয়ে আমি সংসার করবো। কোথায় গিয়ে সংসার করলে কি করবে? আমি এখানেই সংসার করবো। আমার কাছে এখানে কেউ নেই, এটা তোমার মা আছে। মা শুধু একা। মার কি কোনো মানে না হ্যাঁ কিছু আছে? মা না, মা ওজন বলেছে যে তোরা যদি নিজেদের মতো খা, আমি যদি আলাদা খেতে হয় তাও খাবো, কিন্তু শান্তিতে একটু সংসার। মা তো একা, বাবা নেই। ভাই এসেও কিন্তু এখানে ভদ্রভাবে থাকবে। তোমার শাশুড়ি মার আজকে কাজ, হ্যাঁ কি করবে? কাজে কাজে কি হবে? ওই তো বছর ক্রিয়া মরে গেলি যেমন বছর 3 বছর পরে করলো। না এটা হয়নি মানে গাবিলাতিতে আর এরকম মাথার আজ উপরে করি কেউ কাল নেই করি, তো। মাথার উপরে কাকার কেউ মাথা নেই। খারাপ, কাকা পাগল। আর এই আমার বাবা মারা গিয়েছে, আমার ভাই মানে নেই। করবে কেটা এই ওরা লোকটা নেই। আমার টাকা ধরো পয়সা বোন সব- হয় এই আমার ব্যাগ আছে, ব্যাগটা দাও তো। হ্যাঁ দিদি ব্যাগ কই? এই জন্য কাজ ওই তো বিছানা মানে টিস্যু হচ্ছে। এখানে আসো। তোমার শাশুড়ির নাম করে আমি এটা দিলাম, তুমি ফিরিয়ে দিও না। আসো নাও, তোমার শাশুড়ির নাম করে। তোমার শাশুড়ি যেন সুস্থ থাকে, তোমার পরিবার ভালো থাকে, আমি সেই জন্য দিলাম। তুমি তোমার শাশুড়ির নামে কালকে কিছু দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে, চলো। ভাই ভাই, তোমার কি রেকর্ড, তোমার মার কি রেকর্ড, তোমার বাঁধিয়ে রাখার মতন। ভাই তোমাদের রেকর্ড তো বাঁধিয়ে রাখার মতো। তোমার মা কি ভক্ত, কি ঠাকুরের ভক্ত? সুচি ভাই না। গাইস, সুচি ভাই বলতে- আমি তো তোমার বাড়িতে যাব। হ্যাঁ, ঠিক আছে। অসুবিধা নেই। আমি ছুচি ভাই বলতে তাহলে কি বলতে বলো? তোমার মায়ের কথা তুমি একটু খুলে বলো তো সুন্দর করে। তোমার মা কি আমার কি বাড়িতে করেন? মন্দিরে আছে। মন্দির আছে। মা কোনোদিন আঁশ খায় না, আচ্ছা, কোনো মানে পেঁয়াজ আর এসব কিছু খায় না। খায় না। তা ওই একটা গ্যাসের ঘর আছে, সেটা হচ্ছে পুজোর ফল ফুল সব কিছু খায়। আচ্ছা, সেখানে ওদেরকে বলেছে যে তোরা পরিষ্কার ভাবে এখানে ঢুকবে, কেন মন্দিরের জিনিসও থাকে। আচ্ছা। ঠিক আছে, ওই পরিষ্কার ভাবে ঢুকলে কোনো বাধা নেই। এই হচ্ছে কথা। নোংরা কাজ কেউ কিছু করলে মা বেশি কথা বলে। তখন একটু বলো আচ্ছা নোংরা কাজ যেন করে না। মেয়েদের যে পিরিয়ডস হয়, আচ্ছা ওতে আমার শাশুড়িকে ছোঁয়াও যাবে না। আর কোথাও মানে উনি যে বিছানায় শোয়, ঘরে নিচের ঘরে, উপরে ঘরে পাকা ছাড়তে দেয় না, নিচের ঘরে শোবো বিছানায় শুতে দেবে না, মেঝে শুতে হবে। সে শীতকাল হোক বর্ষাকাল হোক যাই হোক, একটা সোফায় বসতে দেবে না, একটা চেয়ারে বসতে দেবে না, ঠান্ডায় মেঝের মধ্যেই বসে থাকতে হবে। কিছু ছুঁতে দেবে না, কোনো জিনিসে হাত দিতে দেবে না। ওনার মেয়ে আসলে গেছে ঘরটার মধ্যে ঢুকতে পারছে, ওনার মেয়ে আসলে সব আমি যাবো তো, আমি যা যাবো। আসলে করতে পারছে। আচ্ছা আচ্ছা সুভাষ ও কি ভুল বলছে? শুধু আমরা কে? দুটো বউ আমাদের পাচ্ছি মেয়ে না। ভুল বলছে এই কথাগুলো? আর ওই যে ও যে কথাগুলো আমি এইটা জানতে ভুল চাই। বলছে কি ঠিক বলছে ওর মুখে ভালোভাবে শুনে নেবে। আচ্ছা না, ওই না, তো তুমি তোমার বলো না। সামনেই বলছে। তুমি আমি তো বলো। বলছি তো, ও যে কথাগুলো বলেছে কি ভুল বলেছে? আমি তো না সামনে
সত্য বলেছে। আমি তো বাড়ি থাকি না। আচ্ছা আমি একটা কথা বলবো, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার মার পিরিয়ড না হলে তুমি হয়েছো কোথা থেকে? তোমার মা যে পিরিয়ড হলে পরে এদেরকে এইরকম অত্যাচার করে, তুমি কোথা থেকে হতে যদি পিরিয়ড না হতো? এটা আপনারা কেমন ভাবেন আমি জানি না, এটা আমার ন্যাচারালি মনে হয়। মেয়ের ক্ষেত্রে আচ্ছা দিদি আমি একটা কথা বলি। আর একটা মানুষ এত এত আচ্ছা এই কত বছর রয়েছে এখানে? তুমি কত টাকা দিয়েছো এর জন্য? টাকা দেবো কি, আমাদের এখানে ঢুকি দেয় কেন? এখানে এসে তালা মেরে দেয়। মেয়ের দরকার আসলে লাগে না, আমরা বলে চুপ, চুপ। এখানে আসলে বলবে ফ্যামিলিতে এরকম লোক নেই কেউ জামাইকে রেসপেক্ট না দিয়ে কথা বলে। একটা মেয়ে কাজও টিউশনই পড়ায়, এখানে সাইকেল লেভেলের চোখে আটকে রেখেছে বলে যেতে দেবো। কিসের জন্য আটকেছিলাম? কিসের জন্য আটকেছিলাম? কিসের বিয়ে বিয়ে খাওয়া দেবে না, পয়সা দেবে না? কে খাওয়া দেয় না, কে পয়সা দেয় না, কে পড়া দেয় না? কিছু আমি নিজে না আমার ভাইকে দেখতে আচ্ছা আচ্ছা আমি তোমার আচ্ছা বাড়িতে যাবো। চিরস্থায়ী তোমার ওরা আটকে আমি রেখেছে, গিয়ে ওখানে গালাগালি কিছু দিয়েছে। দেখবো। আমাকে কি গাধা মনে হয় নাকি? নিশ্চয়ই না, না তাই তো? তা আমি কিন্তু গেলেই বুঝতে পারবো। আমাকে এই দেখো ভাই, ও ভাই, ও বলুক মিথ্যে, তুমি বলো মিথ্যে, আমি সেই মানুষটা নই, আমি গাধা নই যে আমি মিথ্যা কথা বুঝবো না, ঠিক আছে? না আমি বিচারক নই, আমি সমাধান করি, নট বিচারক। ভুল হচ্ছে, আমি সমাধান করি। দেখো দিদি আমার তোমার মায়ের ওই ছ্যাবলা বানাইতে যাবে না, আমি একটা কথা বলি, যাবে না। আমি একটা কথা বলি, ওই বাড়ি ওই যেটা কি কিসের আছে সাইলেন্ট করে রাখেন। অসুবিধা তো সিম্পল, তোমার মায়ের জন্য। তোমার মা, তুমি আলাদা খাক আলাদা আলাদা তো তোমার মা নুন দেবে, তেল দেবে। আলাদা খেলে মা কিছু তেল নুন কি করতে দেবে? সংসার তো আমি করবো। আবার বলে ওই বলে তো বহুতবার নির্দিছি যে আমি আলাদা খাবো নাকি? দেখো, আমাকে বলতে দিন, আমি সব শুনেছি আপনার আচ্ছা কথা। আর- আমি কিন্তু না না, ও যে আলাদার কথাটা বলেছে ওটা আমিও বলেছি। আমি বলছি না, আপনার কথা আমি বলবো, আপনার কথা আমি বলবো। কয়বার মিটিং হয়েছে? এই আবার কি বলে? ওই কৃষ্ণবাবু এসছে, কৃষ্ণবাবু হ্যাঁ? আচ্ছা ওটা পরে। তুমি কি নাটক করে নিয়ে যাও, আবার রেখে দিয়ে চলে আসো, আবার বাড়িতে চলে সেটা আসো। ওই দুটো মেম্বার আছে তাদের জিজ্ঞাসা করবো। এক সেমই তো, তোমার মা সমস্যা করে। মার কথা আমি শুনবো কেন দিদি? আমি তো একটা ছেলে বড় হয়েছি, তাতে শোনো কেন চাকরি তুমি? করছি তো, আমি কারোর কথা শুনি না। তোমার মা ঘরে একটা বিস্কুট থাকলে পরে খেতে দেবে না আমি বাচ্চাকে? সব ঘরে এনে রেখেছি, হ্যাঁ? সব মুড়ি চানাচুর বিস্কুট এখন না, যবে থেকে বলে দিয়েছে তুমি আমি সব কি ব্যালেন্স ঘরে করতে রেখেছি। পারোনি বলেই তোমার এত অশান্তি। তোমার বউকে, তোমার মাকে ব্যালেন্স করতে পারোনি, সেই জন্য তোমার বউ বাবার বাড়িতে থাকে। তোমার মা এত ছুচিবাই, এত ঠাকুর ভক্ত কোথা থেকে আসে? যে নিজের নাতিপুতিকে ভালোবাসে না, নিজের সংসারকে ভালোবাসে না, নিজের বৌমাকে ভালোবাসে না, নিজের ছেলেকে শান্তিতে থাকতে দেয় না, তার বউ এখানে তার এত ঘুমায়। তোমার রাত্রেবেলায় ঘুমায়? তোমার রাত্রে ঘুমায়? আমি তো তোমার বাড়ি আসি 12টা 1টা। তোমার কি ঘুমায়? শান্তি নেই? তোমার মনে কি শান্তি আছে? আছে? তোমার বাচ্চা থাকলে কি স্ট্রোক হতো? স্ট্রোক হয়েছে? হ্যাঁ? স্ট্রোক হয়েছে, তোমার মা বোঝে না? একটা ছেলে পুরুষ মানুষ, তার কি লাগে বোঝে না? তোমার মা বোঝে না, বয়স হয়নি? তোমার মার জন্য অশান্তি শুধু, আর কেউ তোমার খারাপ কথা বলছে না। আরো 2-3টা কথা কি আছে বলো? ও যে বাচ্চা নষ্ট করেছে হুম। তাতেও একটা প্রবলেম। ওইটুকু বাচ্চার সাথে সাথে আরেকটা বাচ্চা নিলে না কি কোনোদিন problem না। হয়? নষ্ট করেছে আমাকে জানায়নি, এই কথাগুলো বলতে জানায়নি, তোমরা নষ্ট করতে দেবে না বলেই জানাইনি। তা আমাকে জানাতে পারতো। তোমাকে জানিয়েছে তো। না। তুমি জানোনি বলেছো, তুমি জানো না। জানায়নি। ওর মাকে বলতে বলেছে। তোমার মাকে বলতে বলেছো। সমাধান যদি করতে চাও, তুমি আমার কাছে গেছিলে সমাধানের জন্য তো? তুমি আশপাশে খারাপ হয়ে যাবে। আমি বলছি তুমি 1 বছর থেকে দেখো, 6 মাস এর কাজটাও থেকে যাবে। ওর কাজটা, ও তো একটা কাজ করে। তাহলে ওর একটা তোমাকে একটু help করা হবে। ও কাজটা তুমি করতে তুমি পারবে। আমার কথা শোনো, তুমি সমাধান করতে গেছিলে তো, বউকে ছাড়বে না বলে গেছিলে তো, বলেছিলে তো সুস্থ সমাধান চাই, বউকে চাই, বাচ্চাকে ফেরত পেতে চাই। তাহলে তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। তোমার মায়ের কাছে আমি যাচ্ছি, মাকে একটু পরিবর্তন হতে বলছি। যদি আমরা পরিবর্তন দেখি, উনি 1 বছরে 6 মাসে উনার পরিবর্তন হয়েছে, তাহলে আমরা আলাদা ব্যবস্থা নেব। পরিস্থিতি বুঝি তখনও বাড়ি যাবে। ও নিজের থেকে তোমার মায়ের পরিস্থিতি দেখে, তোমার মার ভালো লাগা দেখে, তোমার মার ভালো ব্যবহার দেখেও বাড়িতে যাবে, কিন্তু এই মুহূর্তে নয়। তুমি আশেপাশে বাড়ি দেখো, তোমার বাড়ি এর বাড়ির মাঝামাঝি দেখো, একটা স্কুলে কাজ করে, ঠিক আছে? তুমি আমার কথা দাও, তোমরা ভালোভাবে থাকবে বলো, কারো কথা ভালোভাবে থাকার জন্যই তো আপনার কাছে গেছি। তুমি আমাকে খারাপভাবে থাকার জন্য আমি গেছি। তুমি কি আমার কথা শুনবে? আমি তো চাই আমার ভাই সংসার হোক, আমি চাই আমার ভাই সুস্থ থাক, আমার ভাই বাচ্চাকে নিয়ে, বউকে নিয়ে রাত্রে ঘুমোক, আমি চাই। আমার ভাইয়ের স্ট্রোক হয়েছে, আমার ভাইয়ের শরীর খারাপ, তার মধ্যে দিয়ে এত টেনশনে স্ট্রোক হয়েছে, আমি তো চাই এটাই। তাহলে তুমি আমার কাছে যখন গেছো, আমার এইটুকু অনুরোধ তোমাকে মেনে নিতে হবে, তোমার বাড়ি এবং তোমার শ্বশুর বাড়ির মাঝামাঝি কোনো একটা জায়গায় ভাড়ার বাড়ি নিতে হবে।
কথা তো ঠিক আছে? রাজি জেঠু, রাজি? হ্যাঁ তুমি রাজি? হ্যাঁ, আমি আমার এই আশপাশে থাকলে আমি রাজি। কোথায় স্কুল? সেই কলুপাড়া। আপনার টেনশন নিতে হবে না, ভাড়া হয়ে যাবে। ভাড়াটা আমি কি বলেছি সেটাও বুঝে নেন। হ্যাঁ বুঝতে পেরেছি। আমার একটা কথা বুঝে নেন। ওহো, আমি বলছি না, আপাতত শুনুন, ওই ভালো জিনিসের থেকে কানা মানা একটু ভালো, নাই মামার থেকে কানা মামা ভালো বলে না। এখন এদের সংসারটা বাঁচাতে হবে, আপাতত বাঁচাতে হবে পরিস্থিতি অনুযায়ী। আগে কত টাকা ভাড়া দিয়ে হ্যাঁ, আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না, ওর ঠিক একটা ব্যবস্থা হবে। সংসার যখন করতে চেয়েছে দুজন, ঠিক ব্যবস্থা একটা হবে। সেটা আবার বৌমার ভালো করে দিয়েছিল। আমি তো যতবারই বলেছি, বৌমা বলেছে আমি করবো না, ওই সংসারে আমি করবো না, আচ্ছা ওই সংসারে আমি করবো না। ঠিক আছে, ঠিক আছে। একটা কথা বারবার হচ্ছে না তো, উল্লেখ করবো তো, আমাদের বলেছে করবো না। পিসিমা তুমি আমার কাছে আচ্ছা এসো না। পিসিমা, আপনাকে বলছি, হ্যাঁ। এখানে এসে পর্যন্ত আমি 1 ঘন্টার উপরে এসেছি, একবারও বলেনি যে সংসার করব না। তারপরে আপনার এই কথাগুলো বলা ওই উচিত। চিকিৎসা করে আমি সামনে আপনাকে বলছি, আপনার কি উচিত কেন? আপনি এগুলো তুলছেন কেন? এখন আপনার কি চান? আপনি কি চান বলুন? আমি চাই মানে বাড়িতে গিয়ে ও সংসার করুক। আমি ওরে বলেছি দোতলায় তুই থাকবি, নিচে নামবি নে, ও তাও হবে না। ওরা তুমি এখন মুখিয়ে এখানে বলছি, কিন্তু ওখানে সেই জায়গায় একটা কাজটা তো হবে না। ওই আপনার ওরে আমি বলেছি তুই আমার ফোন করবি, আপনার দোতলায় ঠিক এর হবে। মা কি হয় আপনার? আমার বৌদি আর বৌদিকে ট্রিটমেন্টই তো করতে পারলেন না, তাইলে এই বাড়িতে পড়ে বৌদির আমি ট্রিটমেন্ট আমার দরকার নেই। আমি ওরে বলেছি তুই দোতলা থেকে নিচে নামবি বৌদিকে নে। ট্রিটমেন্ট করবেন না, একে ট্রিটমেন্ট করতে ও বলেন না? কোনোদিনই ও চলো তোমার বাড়িতে চলো, চলো। তাহলে ওই কথা রইলো, হ্যাঁ। কথা। তোমার কোনো অসুবিধা নেই? হ্যাঁ এখনো ঠিক করে বলো। এখনো বলো। আরে বাবা ঠিক নেই, আমি তো বলছি ঠিক নেই, কিন্তু বলছে আবার ফেরত চলে আসে, যেন অশান্তি হয়। আচ্ছা, দাঁড়িয়ে আমি এটাই বলছি। দাঁড়িয়ে থেকে ডিভোর্সটা করে দেবো আমি, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, এরপরে যদি আসে, দাঁড়িয়ে থেকে ডিভোর্স করে দেবো। কেন বলেছি এটাই বলেছি, যেন ঠিক সমাধান হয়। হয়ে গেলে ওই যে ওর ওই ইগো নিয়ে ও চলবে, আর আমাকে দেখবে না, মেয়েকে দেখবে না। ইগো কাটতে হবে। এগুলো খুব সমস্যা। আচ্ছা, ইগো থাকলে পরে ওর নামে বড় বড় কেস করে দেবো আমরা দাঁড়িয়ে। এত বড় কথা বলে গেলাম, কোনো পিসিমা আসলে পিসিমার কথা শুনবো না, কারোর কথা শুনবো না। পিসিমা যদি ভাইপোকে কিছু বলে যে বউকে অত্যাচার কর, কদিন পরে ডিভোর্স দিয়ে দেবে, 10 লাখ পিসিমা দেবে, ঠিক আছে? একটা বাচ্চা যদি একটা কিছু চায় খাবার, সেটা আপনার কাছে হাত পাততে হয়। একটা বিস্কুট, একটা চিনি, লোক আসে একটু চিনি আপনার কাছে হাত পেতে নিতে হয়। হ্যাঁ জিজ্ঞেস করা এই বড় ছেলের মেয়ে, হ্যাঁ, আর বড় ছেলের ছেলে ওইদিকে ঘুরছে, এইসব গ্রামের লোক সবাই জিজ্ঞেস করে। বড় বৌমা কোথায়? বড় বৌমা এই বড় বৌমা সেই আছে এখানে না। তোমার বাবার বাড়ি কোথায়? হ্যাঁ, ওই আমার বাড়ির পাশে। আচ্ছা, বল কি করে? আচ্ছা, শাশুড়ি ভালো? তাই না? এটা কি অবস্থা? দেখি হাত দেখি, এ হাতে কি হয়েছে? রক সব ও আই গুণ ও আই গুণ দাঁড়ান, আপনি চুপ করুন। আপনি ছেড়ে পড়েননি কেন? ও যদি পরে তো ওর ঘরে না আছে কি না আছে আপনারা দেখে আসুন। আপনার ইঙ্গিতে যদি এখন ভালো শাড়ি উঠিয়ে রেখে ছেঁড়া শাড়ি পরতে বলেন আপনি, না আমি করে এই! ওরে জিজ্ঞেস করা। জিজ্ঞেস তো অনেক কিছু করতে পারি। আপনার কি মনে হয় দেখে আমাকে গাধা? না না তাহলে গাদা মনে হবে। এর হাতে এরকম হচ্ছে কেন? এরকম অবস্থা কেন? ওরে জিজ্ঞেস করা, এরকম অবস্থা কেন? আপনি বলেন, ওরে জিজ্ঞেস করা। এরকম অবস্থা কেন? নখ উঠে গেছে কেন? কত কাজ করে? আমার ঘরে কি কাজ আছে? আমি তো গরু বাচ্চা দিচ্ছি সামলাই, আমি তো ঠাকুর। এই খালি এরকম অবস্থা হয়ে যায়, এবার অবস্থায় হাজার লেগে গেছে। আমি তো রান্না বান্না করি অর্ধেক, ও তো অর্ধেক রান্না করে, আমি অর্ধেক। এই হাতে কাজ করতে করতে হাজার। এই ছেঁড়া শাড়ি পরছিস কেন? শাড়ি ছিঁড়ে গেছে গিট দিয়ে পড়েছিস? শাড়ি ছিঁড়ে গেছে গিট দিয়ে পড়েছিস? বেসে গেছে তো কিনে দেয় না শাড়ি? কিনে দেয় বলে এই জন্য এই শাড়ি পরতে হবে? কিনে দেয় বলে এই শাড়ি পরতে হবে? হ্যাঁ, তোর ননদ কোথায়? ননদ এখানে কেন? তোমার বাবার বাড়ি কোথায়? হ্যাঁ, ওই আমার বাড়ির পাশে। আচ্ছা, বল কি করে? আচ্ছা, শাশুড়ি ভালো? তাই না? এটা কি অবস্থা? দেখি হাত দেখি, এ হাতে কি হয়েছে? রক সব ও আই গুণ ও আই গুণ। দাঁড়ান, আপনি চুপ করুন।
আপনি এই ছেঁড়া শাড়িটা পরেননি কেন? ও যদি পরে তো ওর ঘরে না আছে কি না আছে আপনারা দেখে আসুন। আপনার ইঙ্গিতে যদি এখন ভালো শাড়ি উঠিয়ে রেখে ছেঁড়া শাড়ি পরতে বলেন আপনি, না আমি এই! ওরে জিজ্ঞেস করা। জিজ্ঞেস তো অনেক কিছু করতে পারি। আপনার কি মনে হয় দেখে আমাকে গাধা? না তাহলে গাদা মনে হয়। এর হাতে এরকম হচ্ছে কেন? এরকম হচ্ছে কেন? এরকম অবস্থা কেন? ওরে জিজ্ঞেস করা। এরকম অবস্থা কেন? আপনি বলেন। ওরে জিজ্ঞেস করা। এরকম অবস্থা কেন? এই নখ উঠে গেছে কেন? কত কাজ করে? আমার ঘরে কি কাজ আছে? আমি তো গরিব আছি সামলাই, আমি তো ঠাকুর। এই খালি এরকম অবস্থা হয়ে যায়? এবার অবস্থায় হাজার লেগে গেছে। আমি তো রান্না বান্না করি অর্ধেক, ও তো অর্ধেক রান্না করে, আমি অর্ধেক। এই হাতে কাজ করতে করতে হাজার। এই ছেঁড়া শাড়ি পরছিস কেন? শাড়ি ছিঁড়ে গেছে গিট দিয়ে পড়েছিস? শাড়ি ছিঁড়ে গেছে গিট দিয়ে পড়েছিস? ভেসে গেছে তো কিনে দেয় না শাড়ি? কিনে দেয় বলে এই জন্য শাড়ি পরতে হবে? কিনে দেয় বলে এই শাড়ি পরতে হবে? হ্যাঁ, তোর ননদ কোথায়? ননদ এই যে, এই আসো না, এখানে আসো। ও তো ভীষণ সুন্দর চেহারা, সেই স্বাস্থ্যবান। তোমার বাড়ি কোথায়? বাবার বাড়ি? এইটা আমার বাবা। এটা তোমার শ্বশুর বাড়ি? আমার রাজরাজ। তাই তুমি কতদিন পর পর এখানে আসো? আমি আমার মানে যখন হয় একটু খুশি হয় আসি, আবার চলে যাই। আচ্ছা, তা তোমার এই ভাই বোন এইরকম দুর্দশা অবস্থা, তুমি এরকম ভালো আছো, তুমি একে বলতে পারো না? বলি তো কথাই শোনে না ও আমার। হ্যাঁ, ও আমাদের কথা শোনেই না আমার। তাই? হ্যাঁ, আমি পুজো আছে আসলে ওদেরকে যেমন দিই, আর ননদ যেমন হিসেবে হয় আমি যে বোনের মতো ব্যবহার করি ওদের সাথে। আচ্ছা, তোমার মার অনেক খারাপ রেকর্ড বলেছে, তোমারও রেকর্ড বলেছে। একে মেরেছো? ও বলতে পারবে? আমাকে? ও বলতে পারবে না। ননদের ছেলে? আমার পাড়ার লোক বলতে পারবে না। ছেলে মেরেছিল। আচ্ছা, ননদ মারেনি, ননদের ছেলে মেরেছে। তোমার ছেলে কোথায়? আমার ছেলে এখানে নেই। তোমার ছেলে এখানেই থাকে? আমার ছেলে এখানেই থাকে। কাকে হাত দেবে? ওর মামির সঙ্গে গিয়েছে, ওকে জিজ্ঞাসা করো। আমাকে আরে জিজ্ঞাসা করবো কি? এই বাড়িটা কার? দাঁড়ান, এই বাড়িটা কার? এই বাড়িতে থেকে অন্য লোকের বাচ্চা, অন্য লোকের ছেলে সে আমার বাড়িওয়ালার উপর গায়ে হাত দেবে, আর এগুলো কি আপনারা দেখবেন বসে? বলেন না, বলে আমার বলার দরকার নেই। ওর পোশাকটা বলে দিচ্ছে এই বাড়িতে। আরে পোশাক আবার পোশাক, ও যদি পোশাক যদি পরে থাকে সেটা বলবো কি? ও যদি পোশাকটা ওই রকম করে থাকে বলতো বাড়ির লোক বারণ করতে পারে। বাড়ির লোক বারণ করতে পারে না? আমি শুনে কি জিজ্ঞেস করে জিজ্ঞেস করছেন ওরে জিজ্ঞেস করে এখানে কথা বলবো। আমি ওখানে কথা বলবো না, আমি ওকে জিজ্ঞেস করছেন ওকে বল জিজ্ঞেস করে যে ও কেন ওরকম আজকে শাড়ি এত মানুষ আসবে, অন্তত দেখানোর জন্য তো ভালো কাপড় পরাতে হতো। কেন আমি কেন বলবো ও এরকমই ও পরে। যেরকম পরে আসলাম পরে থাকবে, আমি কেন বলতে যাবো তুই ভালো শাড়ি পর? আচ্ছা, আপনি কিনে দেন না নাকি? কে কিনে দেয় কিনা দেয় জিজ্ঞেস করো। তাহলে করবে কেন এরকম? এটা তার শখ, ওর শখ, ওর অঙ্ক থাকবে ওর শখ। ওকে বলি কি না বলি জিজ্ঞেস করে দেখো। আর ওই বউ আজকে 6 বছর যদি পরে থাকে আমি কি এসে করবো? আমি কি কেন তাহলে আমার বিয়ে বাড়ি করবো? এত অশান্তি বাজে? যার সম্মান- ওর মা আমার স্বামীর জানে, জানো? অনেক পাইনি কথা আছে। ওর মা আপনার আমার স্বামীর ওর মেয়েকে জানে, রাত শুনে তো আপনি কি করবেন? আপনি কি জানো? করবেন? আমি একবার বলবো আমার ছেলে মেয়ে থাকবে, ওর স্বামী কত আমার পাইনি মা। আমার লাগে বলে লাগে বলে বলি। আমার স্বামী নিলে ও দাঁড়াবে, আর ওর মা আমার কেন শ্বশুরের সামনে ব্লাউজ খুলছে কেন? ও কেন সভ্যতা না, ভদ্রতা? এই জন্য তো বলছি ওই বাড়িতে থাকেই না তো, এই জন্য থাকে না আর আসবে না। ছেলেকে এখন সংসার করতে দিন। ছেলে সংসার করুন। ছেলে তো গেছে ভাড়া বাড়িতে যাবে, আপনারা আশীর্বাদ করে ভালোবেসে ওকে পাঠাবেন। না না এই তো আপনি যদি আপনার ছেলেকে ভালোবাসেন নিশ্চয়ই চাইবেন আপনার ছেলে ভালো থাকুক, চাইবেন তো? দিদিরা বলছে যে চাইবেন তো? আমি যেটা বলছি আপনি হ্যাঁ না কথা বলবেন। এত বাড়তি কথা বলবেন না। আপনার ছেলে, আপনার একটা ছেলে, আপনার কোলের ছেলে, রাত্রেবেলায় ঘুমায় না, টেনশনে আপনার স্ট্রোক করে গেছে ছেলে, তাই তো? আপনি মা হয়ে চাইবেন কি আপনার ছেলে ভালো? না, হ্যাঁ আমি তো সেটাই চাচ্ছি ভালো। তাই তো? ও ভালো থাকবে, ভাড়া বাড়িতে বউ ছেলে মেয়েকে নিয়ে থাকবে। আপনি রাজি? হ্যাঁ আমি রাজি। ব্যাস, তাহলে ও শ্মশান মানে ভালোবেসে পাঠিয়ে দেবে। আর পরে যখন ঠিক হয়ে যাবে পরে আবার আসতে চলে পরে আসবে। আসবে। আরে আমার কথা শোনো, চাচাও না, আমার কথা শোনাটা তোমার এখানে তুমি এই গলা খাটিয়ে কোনো লাভ হবে না। ওখানে যা ভাজানো হয়ে গেছে, মানে যা বলার ওদের বলা হয়ে গেছে। যেমন আমি ঢুকেছিলাম, আমারে সবাই বলে করে দিয়েছে। বৌমা শুধু স্বীকার করলো হ্যাঁ পিসিমা বলেছিল, পিসিমার কথাই আমি কি করে যাব, তাই আমি যাইনি বলেছে। ওনাদেরও ওই কথাটাই বলেছে, কিন্তু আশপাশের লোক যা বলেছে ওই সর্দার তো ঠিকই আছে। এখন একটা কথা বলি, ওরা যেখানে সিদ্ধান্ত দুজনা নিয়েছে, ওরা ভাড়া বাড়ি থাক। তোমার যেটা ইচ্ছা ছিল
যে খামার পাড়াতে আর ভাড়া থাকবে না, তাছাড়া যেখানে খুশি সেখানে ভাড়া থাকবে। যেখানে দেখা যাচ্ছে আমার আত্মীয় থাকবে সেখানে থাকবে। না না, ওটা বললো ভুল, আত্মীয় থাকবে সেখানে বাড়ি পাবো না। আপনার কথাই এত এত মানলে পরে সংসার না 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 দিদি, আমি বলি ওর ইচ্ছায় গেলে হবে না, ছেলের ইচ্ছায় যেতে হবে। আমি বলি ও বাচ্চা মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে। মাথা খারাপ হবে, 7 বছর আমার সংসার করতে দেয় না। আরে তুমি চুপ করো না, এ এখন অনেক জল করা। আমি বলছি সম্মান করে টুকু বাদ দিয়ে রাজকোনায় নেই, ও এতে নেই, সব জায়গায় ওই একটা জায়গায় পাচ্ছে। আবার আমার খুশি এই কথাটা বুঝেছে না, ও বলেছে এই কথাটা কি খুশি, আমার কথাটা কি খারাপ লাগলো? ঠিক আছে, নো প্রবলেম, হ্যাঁ কোনো প্রবলেম নেই, হ্যাঁ ওরা সংসার করতে দিবে। হ্যাঁ ঠিক আছে।